তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে ডিসেম্বরের এই মোটামুটি কিন্তু মিডিল পর্যায়ে এসে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেবো বলেই কিন্তু মূলত এই ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, অলরেডি কিন্তু আপনাদেরকে একটি বিষয় জানাতে চাইছি যে বারবার কিন্তু প্রশ্ন আসছে যে আমাদের 2024-এর একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো সেপারেট আপডেট আদৌ আসবে কি না, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। তো সেই বিষয়ের উপরে ভিত্তি করেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, আপনাদেরকে বলে রাখি যে 2024-এর শেষ পর্বে এসে সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো সুসংবাদ আপনাদের জন্য কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি বা আপনারাও কিন্তু পাননি। তবে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের অনুভূতি কিন্তু প্রকাশ করছেন। তবে আপনাদেরকে বলে রাখি যে একটি গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে এসেছে। আপডেটটি হলো এটাই যে 2025 শিক্ষাবর্ষের মধ্যে রাজ্যে প্রচুর সংখ্যক শিক্ষকের কিন্তু প্রয়োজন রয়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্রের রেশিও কিন্তু মেনটেন করা যাচ্ছে না। এবং রেশিও কি, অবশ্যই এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু কোনো শিক্ষকই উপস্থিত নেই। তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে এক ব্যাপক এফেক্ট কিন্তু পড়তে চলেছে এটার। তো অবশ্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে সচল থাকে, শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো ধরনের বাধা না আসে, শিক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে, সেই কারণে অবশ্যই কিন্তু 2025 শিক্ষাবর্ষে প্রচুর সংখ্যক শিক্ষকের নিয়োগের কিন্তু আবশ্যিকতা রয়েছে। তাই অবশ্যই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, 2025 শিক্ষাবর্ষে যদি প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হয় তাহলে অবশ্যই নোটিফিকেশন আগে জারি করতে হবে। নোটিফিকেশন জারি করলে সেখানে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা তো সুযোগ পাবেনই, তার সাথে সাথে 2023-এর রেজাল্ট প্রকাশিত হলে সেখানে যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবেন তাদেরকেও কিন্তু নিয়োগের সুযোগ দেওয়া হবে। তার পাশাপাশি আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী থাকবেন তাদেরকেও কিন্তু একটা বড় ধরনের সুযোগ কিন্তু দেওয়া হবে বলে এই মুহূর্তে বিশেষ আপডেটে উঠে আসছে। তো এটাই আপনাদেরকে বলবো যে অযথা ডিমোটিভেট হবেন না, কাউকে ডিমোটিভেট করবেন না। শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে 2025 শিক্ষাবর্ষে প্রচুর সংখ্যক শিক্ষকের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যে। তো সেক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষ বলতে কিন্তু আমাদের এই 2024-এর অন্তিম লগ্নেই নোটিফিকেশনের কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো এই 2024-এর অন্তিম লগ্নে আমরা নজর রাখবো। যদি নোটিফিকেশন প্রকাশিত হয় খুব ভালো কথা, আর যদি নোটিফিকেশন নাও প্রকাশিত হয় তাহলে অবশ্যই কিন্তু 2025 শিক্ষাবর্ষের একদম প্রথম দিকেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু নোটিফিকেশন আসছে। পরিষ্কারভাবে বিষয়টা আপনারা জেনে রাখুন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইলাম মূলত যে 2025 শিক্ষাবর্ষে প্রচুর সংখ্যক শিক্ষকের যেহেতু নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে, তাই হিউজ পরিমাণে নিয়োগের জন্য নোটিফিকেশন কিন্তু জারি করার একটা প্রস্তুতি পর্ব অলরেডি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রেই কিন্তু ইনফরমেশনটা পাওয়া গেছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে অবগত হলেন। তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।